টি-20 বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে ব্যাটারদের ব্যর্থতায়। গ্রুপ পর্ব থেকে সুপার 8 নিজেদের পুরো আসরে ব্যাটাররা ধারাবাহিকভাবে রান করতে পারেননি। শেষ 8-এর সব ম্যাচ মাঠে গড়ানোর পর ব্যাটারদের সেরা 10-এ নেই কোনো বাংলাদেশির নাম। এমন পারফরম্যান্সের পর নিশ্চয়ই লিটন, শান্ত, সৌম্য, তানজিদরা 2024 টি-20 বিশ্বকাপটা ভুলে যেতে চাইবেন। এক্ষেত্রে মন্দের ভালো বলা যেতে পারে তাওহিদ হৃদয়কে। গ্রুপ পর্বের বৈতরণী পার করাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি। 7 ম্যাচ খেলে 21-এর বেশি গড়ে 153 রান করেছেন এই ব্যাটার, যদিও নেই কোনো 50। তবে মুদ্রার উল্টো পিঠ দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। বলতে গেলে সুপার 8 নিশ্চিত করতে সিংহভাগ কাজই সেরেছেন বাংলাদেশের বোলাররা। গেল বছর টি-20তে অভিষেক হওয়া রিশাদের প্রতি আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট, তার প্রতিদানও দিয়েছেন তিনি। লেগ স্পিনার কেন হীরার মতো দামি সেই প্রমাণই দিয়েছেন 21 বছর বয়সী এই ক্রিকেটার। সুপার 8 শেষে 14 উইকেট নিয়ে সেরাদের তালিকায় 4 নম্বরে নাম রিশাদের। সেরা 10-এ আছেন আরও একজন, তিনি তানজিম হাসান সাকিব। 6-এর বেশি ইকোনমিতে 11 উইকেট শিকার করেছেন এই পেসার। তাদের পাশাপাশি ধারাবাহিক পারফর্ম করে গেছেন মুস্তাফিজ, তাসকিনরাও। ব্যক্তিগত পারফরম্যান্সের হিসেব করলে বাংলাদেশের বোলারদের জন্য এবারের টি-20 বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকারই কথা। বোলিং ছাড়া প্রাপ্তি বলতে এবারের আসরে 3টি জয়, কারণ এর আগের কোনো আসরেই 2টির বেশি জয় পাননি সাকিবরা। এবার 3 ম্যাচ জিতেই কয়েক কোটি টাকা পাবে বাংলাদেশ দল। আইসিসির ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সুপার 8 থেকে বাদ পড়া দল পাবে 4.5 কোটি টাকা। তাছাড়া গ্রুপ পর্বে 3 ম্যাচ জেতায় থাকছে 1 কোটি টাকারও বেশি আর্থিক পুরস্কার। অর্থাৎ সেমিফাইনাল না খেললেও সব মিলিয়ে 5.5 কোটিরও বেশি টাকা পাবে বাংলাদেশ ক্রিকেট দল। এসকে শাওন, এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।